দোস্ত হ্যাঁ তুমি তো ঢাকায় থাকো, শুনি বলে যে ঢাকায় যায় সেই বলে প্রেম করে বলে বিশাল কিছু হয়ে পড়ে। তা তুমি একটু ঢাকার গল্প টল্প করো। আরে প্রেমের কথা বলছিস কেন তোরা? হ্যাঁ? আরে প্রেম তো হন হ্যাঁ বহুত মায়া বলা, মাইয়া হুলার তো আমি মোটা গেলে পাত্তা দিনা বেটা। মাইয়া হুলার আমি পাত্তা দিনা হন। ওই যে আমাগো সাবনুর আছে না, সাবনুর সাবনুর নায়িকা সাবনুর, হ্যাঁ, ওই যে অভিনয় করে, হ্যাঁ আমারে কইলো যে ভাই তোমার চোখ দুটো না আমার এত সুন্দর লাগে। আমি বললাম ধরো পাত্তা নাই। এরপরে পপি আছে না, হ্যাঁ পপি আমারে কইলো যে তোমার ঠোঁট দুটা না যেন গোলাপ ফুল। আমি বললাম ধর পাত্তা নাই। হ্যাঁ আর ওই সম্পদের কথা কইতেছস, সম্পদের কথা কি কমু বেটা? সম্পদ আমি কি করছি হন, গুলছানা 2টা বাড়ি বানাইছি আমি, ধানমন্ডি 3টা বাড়ি বানাইছি। এরপরে হেয়ার ড্রাইং মেশিনের ব্যবসা শুরু করছি। আরে গাবতলি টু মিরপুর এইখানে না হলো 110 খান টেম্পো চলে, টেম্পো। ঢাকায় গেলে আমার টাকা লাগবে না। গরু কিনিলাম। হ্যাঁ তো যাই হোক, সম্পদের কথা কইবি তো আমার ঢাকায় এবি, ঢাকায় দেখবি যে আমি কি পরিমাণ সম্পদ করছি। আর আমি এসব মাইয়া ভোলার চান্স দিই না, বুঝছো? যতই সুন্দরী মাইয়া হোক না কেন, মাইয়া ভোলার আমি কোনো চান্স দিই না। আর যাই হোক, আমি এবার বাজার যাবো। আমি একটা কথা কই, হ্যাঁ ঢাকায় নিয়ে যাবা তুমি। আরে আমি যাবো কি বেটা, তুমি আইবা, অসুবিধা কি আছে? ঠিক আছে, হ্যাঁ, আমি যাই যাবো নি। আচ্ছা, ঠিক আছে আসিস। দোস্ত আমাদের এই দোস্ত তো অনেক চাওয়া চুবা পিটাইলো, টাকা বাড়ি করছে, গাড়ি করছে, ঠুটবি অনেক পয়সা বেচা কিনা হয়, অনেক নায়িকা অফার দিচ্ছে। হ্যাঁ ওরা বলে কোনো মেয়ের চান্সই দেন। আমরা গ্রামের মানুষ বুঝাই দিয়ে কি আমাকে বুঝাইলো? চল তো আমাকে গ্রামের ওই পিঙ্কির ওর পিছে লাগাই দেই, ঠিক আছে? ওই যে আলম চাচার মেয়ে। হ্যাঁ আলম চাচার মেয়ে যে পিঙ্কি, তুই চিনছস, ঠিক আছে? ওই মেয়ের লাগাই দেই, শালা চাপা পিটাইলো না প্রেমে পড়ে। চল একদম চল। সব দেখিয়ে দিবা। এই পিঙ্কি, এই শোনো তোমারই তো খুঁজতাছি আজকে। ঢাকা থেকে আমার এক বন্ধু আইসা, আমাদের বন্ধু আইসা ঢাকা থেকে আইসা সাবা বিরাজ আছে, এই কোটি টাকার মালিক, 4টা-5টা বাড়ি আছে, শাপনুর পপি ওর মানে চান্সই দেয় না, মানে ওর সাথে কথাই বলতে পারে না। তোমার পাইছি এই জন্যই, তুমি এইবার ওর পিছনে এমন লাগবা আঠার মতো লাইগা ওর প্রেমে ফালাইবা, যেভাবে হোক ওর সাথে তুমি প্রেম রইবনি করবা। কোনো সমস্যা নেই, আমরা পিছন থেকে আড়ালে দেখব, আমার ঠিক আছে? আমাদের কতবার চাওয়া বাস সত্য, এই জিনিসটা আমরা একটা পরীক্ষা যেভাবে হোক, তার পরীক্ষা করুন, চোখটা বলে ভিআইপি যেভাবে হোক তুমি ওর প্রেমে ফালাইবা, একটু চাওয়া বাজি এবার বাইক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও। ঢাকা থেকে কবে বাড়িতে আসলেন? হ্যাঁ গতকাল এসছি, গতকাল। ও তাই? হ্যাঁ। আপনাকে তো প্রায় স্মার্ট লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ আমি সারা জীবনই স্মার্ট। হ্যাঁ তা তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ একটু চলো বসে কথা বলবো। কোথায়? ওই তো সামনেই যাবো। আরে না আমি এখন বাবা, চলো তো। আরে কি বলে না বলে, আরে কি করে ম্যাডাম, আমি তো বুঝতে পারি না কি কোথায়। আগে বসো, তারপর হ্যাঁ কথা বলবো। বসি, এখানে বসবে? হ্যাঁ এখানে হ্যাঁ বসবো। হ্যাঁ বলো। তুমি ঢাকা থেকে বাড়িতে আসার আমার সাথে কেন দেখা করোনি? আরে কি আশ্চর্য ব্যাপার, আমাকে তো প্রচুর পরিমাণ কাজ রয়েছে, আমি কথা বলতে পারবো না তো তোমার সাথে। আমাকে একটু কথা বলার সময় দাও। না, না। এরকম করো কেন? এত ব্যস্ত দেখালে তো মানুষ তোমার সাথে কথা বলতে চাইবে না। আরে বাবা আমি এখন পর্যাপ্ত পরিমাণ ব্যস্ত আছি, তুমি কেন বুঝতে পারছো না? আমার পিছু ছাড়ো। আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমার সাথে কথা বলবো। আসলে আমি এইভাবে সময় দিতে পারবো না, বুঝছো? আশ্চর্য, সময় দিতে পারবে না কেন? ওইভাবে কি দেখছো? না মানে দেখছি কাক করে উঠলো কি? কোথায় কক করে? না যে এই পাশে সাউন্ড হলো। তুমি শুনতে পাও, আমি তো শুনতে পাচ্ছি না। না আমার মনে হলো একটা শব্দ হলো। আশ্চর্য, তোমার সাথে কথা বলতে আসছি, কথা বলো না। এই আবার শব্দ হলো। না এই আবার একটা শব্দ কোনো হলো। শব্দ হচ্ছে না। না আমার মনে হলো শব্দ হলো। হ্যাঁ আশ্চর্য, কি দেখো এখানে? মানে শব্দ কোথায় হচ্ছে? আমি তো শব্দ পাচ্ছি না, তুমি কিসের শব্দ পাচ্ছ? আরে দূর, তোমার কানে খোল, তুমি কথা কেমনে বুঝবা? আমি তো স্পষ্ট ক্লিয়ার কাক করে উঠছে। কোথায় তোমার শব্দ? কানেই বেশি শোনো, ঠিক আছে? হ্যাঁ এবার বড়টা মেরে দেখি তো।